আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেকেই জানাই ওয়েলকাম। তো আজকে ভিডিওটা একটু আলাদা থাকছে, অন্যান্য ভিডিও থেকে একদমই আলাদা। তো আজকে ভিডিওতে কোনো ব্লগ থাকছে না, আজকে ভিডিওতে থাকছে একটা রান্নার রেসিপি, যেটা আমি প্রথম আপলোড করলাম এই চ্যানেলে। তো তোমরা দেখো রেসিপিটা কেমন লাগে, বাড়িতে ট্রাই করো। তো চলো দেখতে থাকো। মাংসগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর একই পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো এটাকে। তো 10-15 মিনিট পর মাংসটাকে দেখে নেবো ভালো করে ম্যারিনেট হয়েছে কি হয়নি। তো ভালো করে ম্যারিনেট হওয়ার পর তো অন্যদিকে কড়াই বসে দিয়ে সেখানে ভালো করে আগে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেব, হালকা বাদামি কালার করে নেব। তো আমার পেঁয়াজ কুচিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে ও হালকা বাদামি কালারও চলে এসেছে। তো এখন আমি ম্যারিনেট করা মাংসগুলো ঢেলে দেব। তো এখন মাংসগুলোকে একটু ভালো করে ভেজে নেব। তো মাংসগুলো ম্যারিনেট করার সময় যে বাটিতে ম্যারিনেট করেছিলাম, তো সেই বাটির গায়ে কিছু পেস্ট লেগেছিল। তো ভাবলাম যে এই পেস্টগুলোকে নষ্ট করবো না, তো তাই এইখানে জল দিয়ে আর কি ভালো করে পেস্টগুলোকে মিশিয়ে নিলাম। তো যার ফলে আমার এই জলের মধ্যে একটু কালার চলে এসেছে। তো এখন ওই জলটা ঢেলে দেবো। আর হ্যাঁ, তোমরা চাইলে এগুলো ইউজ নাও করতেও পারো, তোমরা চাইলে নর্মাল জল ইউজ করতে পারো। তো আমার মনে হয় এটা করলেই ভালো হবে আর কি। তো তাই আমি ট্রাই করেছি। তো এখন একটু মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নেব। তো মাংসগুলো ভালো সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু ভালো করে মশলাগুলো কষিয়ে নেব, আর কষিয়ে নেবো, একটু জল দিয়ে নেবো। তো আমার রান্না কমপ্লিট, তোমরা দেখতেই পাচ্ছ। তো কালার দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর আসছে কালারটা, আর খুব সুন্দর গন্ধ বেড়েছে, যদিও তোমরা গন্ধ পাওনি। তো যাই হোক, তোমরা বাড়িতে ট্রাই করো, আর কমেন্টে অবশ্যই জানি কীরকম হয়েছে। তো যাই হোক, আর বেশি দেরি করবো না, কারণ জিভ দিয়ে জল বেরোচ্ছে। তো চলো টেস্ট করা যাক।